আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি সৌদি আরবের জেদ্দা শহরের এক অনন্য স্থানে, যেখানে ইবাদতের সাথে যুক্ত হয়েছে প্রকৃতির অনুপম সৌন্দর্য। এটি হচ্ছে বাইতুর রহমা মসজিদ, যা লোহিত সাগরের উপর নির্মিত এক মনোমুগ্ধকর মসজিদ। আমার হাতের সামনে যে দেখতে পাচ্ছেন মসজিদটি, মূলত এই মসজিদটি হচ্ছে বাইতুর রহমা মসজিদ, যা লোহিত সাগরের উপরে একদম ভাসমান অবস্থায় রয়েছে। লোহিত সাগরের উপর মসজিদটি প্রায় সম্পূর্ণ অংশে অবস্থিত হওয়ায় জোয়ারের সময় মসজিদটিকে পানির উপরে ভাসমান বলে মনে হয়ে থাকে। সেই কারণে মূলত এই মসজিদটিকে জেদ্দার ভাসমান মসজিদ নামে অবহিত করা হয়েছে। এক কথায় জীবনকে উপভোগ করতে হলে আশপাশে আসতেই হবে সমুদ্রের সাইডে। সৌদি আরবের যুবরাজ মূলত 2034 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে এই সৌদি আরবে, তাই তারা সব জায়গাতেই তাদের দেশকে প্রমোট করার জন্য এরকম ছোট ছোট আয়োজন করেছেন। এই সেই মসজিদটা, এটাই হচ্ছে সেই সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় আছে। যেটাই বলেন, আপনাকে পৃথিবী ভ্রমণ করতে হবে। পৃথিবী ভ্রমণ করলে বুঝতে পারবেন আসলে পৃথিবীর মহত্ব কত দূর পর্যন্ত আছে। এত সুন্দর যে ভিউ আছে, আসলে কল্পনা করতে পারবেন না যদি না আপনি এই জেদ্দাতে না আসেন। সমুদ্রের সাইডে দেখতে পাবেন সুন্দর একটা মসজিদ আছে, আবার এই সাইডে আপনার হচ্ছে সুন্দর একটা ঈগল পাখির মতো ছাপানো আছে। আসলে আমি ভিউ করে দেখাতে পারছি না, ঠিক ঈগল পাখির উপরে আরেকটা ঈগল পাখি অবস্থান করছে। আসলে ভিউটা দেখলে মনটা জুড়ে যায়। আসেন। আসলে সত্যি কথা বলতে কি, এই মাথা সোলানোর কারণে আসলে আমি ভিডিওতে আসতে চাচ্ছি না। মাথা সোলায়ে পুরো ফেসের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পেছনের ভিউটা অনেক সুন্দর। আমার কাপেলার সব ভাইয়েরা, আমরা আসলে মতো 6 জন আসছি। আমার কাপেলার ভাইয়েরা। ভাই, আপনার অনুভূতি একটু বলেন। খুবই ভালো লাগছে জেদ্দা শহরে এসে। এখন আমরা দেখছি যে ভাসমান বা পানির ভিতরে যে মসজিদটা, মসজিদুর রহমান, খুবই ভালো লাগছে এবং খুবই নিদর্শন সুন্দর একটা সমুদ্রের পাশে, খুব ভালো লাগছে। মাজেদ ভাই, আপনার অনুভূতি বলেন। অনেক সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগছে। ভাই, আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, আমি এই জায়গায় আসতে পারে অনেক ই করতে পারতেছি যে এত সুন্দর একটা জায়গা আমাদের দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন অবস্থান করছি ঠিক বাইতুর রহমা মসজিদের সামনে। এই মসজিদটা পুরোটাই হচ্ছে একটা সমুদ্রের ঠিক উপরে ভাসমান অবস্থায় আছে। ঠিক আছে, আমি পুরোটা ভিউ দেখাবো ইনশাল্লাহ, ভিতরে কি আছে, অবস্থান কোথায়। এটা জেদ্দা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা একটা ভিজিট করতে পারেন এখানে ইনশাল্লাহ। আচ্ছা, ভিতরে কি আছে দেখাই। সবাই এই মসজিদটিকে বাইতুল আর রহমা মসজিদ নামে পরিচিত করে থাকলেও এই মসজিদটির আরেকটি নাম আছে, যা ফাতেমাতুল জোহরা নামে মসজিদ নামেও পরিচিত। এটা জেদ্দার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে এই মসজিদটি অন্যতম মসজিদ। 2400 বর্গ কিলোমিটার জায়গার উপরে প্রতিষ্ঠিত এই মসজিদটি প্রাচীন ও আধুনিক স্থাপত্য শৈলীর নির্মাণে তৈরি করা হয়েছে। নারীদের জন্য নামাজের
পৃথক জায়গা তৈরি করা আছে এই মসজিদটিতে। আপনারা যদি এই মসজিদটিতে ভিজিট করার জন্য আসেন, অবশ্যই 2 রাকাত নামাজ পড়তে কখনোই ভুলবেন না। মূলত লোহিত সাগরের উপরে মসজিদটি সম্পূর্ণই অংশই অবস্থিত হওয়ার কারণে জোয়ারের সময় মসজিদটিকে পানির উপরে ভাসমান বলে মনে হয়ে থাকে। সে কারণে মূলত এই মসজিদটিকে জেদ্দার ভাসমান মসজিদ নামে অবহিত করা হয়েছে। মূলত এই মসজিদটিতে 8টি স্তম্ভের উপর দণ্ডায়মান। মসজিদটির ছাদে রয়েছে মোট 52টি গম্বুজ। তার মধ্যে সবচেয়ে একটি বড় গম্বুজ সবচেয়ে বড়। বাইতুর রহমান মসজিদ মূলত কেবল একটি মসজিদ নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। সাগরের বুকে দাঁড়িয়ে এই মসজিদ যেন আমাদের মনে করিয়ে দেয় আমাদের ঈমান, আমাদের প্রার্থনা সবই আল্লাহর প্রতি এক নিবেদন। আপনি যদি কখনো এই মসজিদে আসেন এবং জেদ্দায় ভিজিট করেন, তবে অবশ্যই একবার হলেও এই মসজিদে আসবেন। কারণ এখানে এসে আপনি শুধু নামাজই পড়বেন না, আপনি অনুভব করবেন শান্তি, প্রশান্তি এবং আল্লাহ তাআলার সান্নিধ্য। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে পৃথিবী ভ্রমণ করে দেখতে হবে। কারণ আপনি যখন মুসাফির অবস্থায় থাকবেন তখন আপনাকে কসর নামাজ আদায় করতে হবে। আমরা যদি মুসাফির অবস্থায় আছি, তাই আমরা আসর এবং মাগরিবের 2 রাকাত নামাজ ইনশাআল্লাহ এই বাইতুর রাহমা মসজিদে করে নেব ইনশাআল্লাহ। কিছু শুনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, যদি একটু এই মসজিদ সম্পর্কে বলতেন। মসজিদুর রহমা, যা জেদ্দায় অবস্থিত সাগরের উপরে। মূলত এখানে আমার বড় ভাই খুবই রাগান্বিত অবস্থায় এসে বলছে, রাইহান তুমি কি ভিউ চিনো? তুমি ভিউ দেখো না, সুন্দর করে আসো না, এখানে কত সুন্দর সূর্যাস্ত যাচ্ছে এই সময়ে। সত্যি এখানে এসে দেখার পরে হৃদয়টা ভরে গেল। এই মসজিদটি যেন সত্যিকারের অর্থেই পানির বুকে দাঁড়িয়ে থাকা এক সৌন্দর্যের মিনার। সাদা মার্বেলের নির্মাণ এই সূক্ষ্ম আরবীয় নকশা মসজিদটিকে দিয়েছে রাজকীয় রূপ। লোহিত সাগরের নীল জলরাশির উপরে গম্বুজ আর মিনারগুলো যেন আকাশের সাথে কথা বলছে। জোয়ারের সময় মনে হয় পুরো মসজিদটি যেন পানির উপরে ভাসছে। আমরা মূলত জানি যে সমুদ্রের পানি অনেক লবণাক্ত হয়। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, যাতে সাগরের পানির ক্ষয়ক্ষতির কোনো প্রভাব না পড়ে। জেদ্দা শহরের উত্তর পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি স্থানীয়দের কাছে প্রিয় ইবাদতের স্থান। মসজিদটি রাতের বেলায় আলোয় আলোকিত হয়ে যেন এক জ্যোতির্ময় জাহাজের মতো জ্বলজ্বল করে। আর কিছুক্ষণ পরেই মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আজান পড়ে যাবে। তাই তৎক্ষণাৎ দেরি না করে অজুখানে প্রবেশ করলাম এবং এখানে অজু কমপ্লিট করার পরে আমরা যাব হচ্ছে মসজিদের ভিতরে। আপনাদের দেখাবো বাইতুর রহমানের মসজিদের স্থাপত্য শিল্পটি কতটা সুন্দর। আপনি মনে মনে একবার কল্পনা করে দেখুন, এখানে বসে নামাজ পড়া যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা। ঢেউয়ের শব্দ আর হাওয়া যেন মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি কত অসীম ও বিস্ময়কর। লোহিত সাগরের বুকে দাঁড়িয়ে বাইতুর রহমান মসজিদটি আমাদেরকে জানায়, ইবাদত কখনো শুধু স্থানে নয়, বরং মনে হয়। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এখানে বসে নামাজ আদায় করলাম।
আমরা মূলত কসরের নামাজ এবং মাগরিবের নামাজটি আদায় করে আবারও এসে বাইরে একটু বসলাম, কারণ এই সাগরের ঠান্ডা বাতাস সত্যি মুগ্ধ করে দিচ্ছে। আমাদের কখনোই যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমরা তো আর সারাক্ষণের জন্য আসিনি, আমাদেরকে যেতেই হবে। তাই আমরা পথ ধরে হাঁটতে শুরু করলাম। ওতে একটা করে বক্স দেওয়া আছে, প্রত্যেকটা খুঁটিতে একটা করে বক্স দেওয়া আর আছে। এই যে পার্কের সিস্টেম করা দেখো বক্স বক্স জেদ্দা 1 ঘন্টা আমরা অনেক বেশি মিস করছি আমার সদ্য বড় ভাইকে, অনেক বেশি মিস করছি, অনেক অনেক। আর আজকে আমাদেরকে ভিডিওটি এখানে এডিট আনতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। আর অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।